তো ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা একদিন ইসরাফিল ফু দিবে, এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে, আর এই সময় বিকট শব্দ হবে। বিকট শব্দ মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের চাক্কা যদি ব্রাস্ট হয়, দূরের থেকেই বোঝা যায়। মানুষ এটার আওয়াজ বিকট, মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের চাক্কা কি হয়েছে, ফুটতে গেছে, এটা বুঝে মানুষ। ঠিক এই গোটা আসমান, সাত আসমান ভাঙতে শুরু করবে, আওয়াজটা কেমন হবে? কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে, আওয়াজটা কেমন হবে? সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে। ফুজ্জিরাত বা ইদাল বিহারু ফুজ্জিরাত কোরআনে আছে। জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গটগট করে আওয়াজ করে, সব পানি, সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্যে মিলায় যাবে, শূন্যে মিলায় যাবে। আমার ভাই, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, এই সময় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এই যেটা আপনি কইলেন এই মাত্র, যে যেদিকে পারে এদিকে ছুটবে, ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ। মানে হলো ওই উলু পোকা সাদা সাদা, এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে তখন চারিদিক থেকে উইরা উইরা আসে, যে যেদিক থেকে পারে আসে উইরা উইরা আইসেই এই আলোর মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে মরে মরে যায়। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল ফু দিলে জমিনের এই ভূমিকম্প শুরু হলে, আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে, তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো, উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে, যে যেখানে মরবে পড়বে, পিছলা খাইয়া ফুসটা খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে দেয়। কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না। কবর দিবে কেন? স্বাস্থ্য ভাই হাতে তো দৌড়ে, সেও তো কি করছে, ভাতিজানি কবর দিবে, ভাতিজাও তো দৌড়ায়, চাচাও তো দৌড়ায়, সবাই তো দৌড়াচ্ছে। এর নাম কিয়ামত। এটা নিশ্চিত হবে বন্ধু। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল, কোলের বাচ্চাকে, ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে, আল্লাহ কোরআনে বলছে, মা তার কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মা গত 9 মাস পেটে বাচ্চা ধরছে, সেই গর্ভবতী নারী কিয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, মা এভাবে ছুটবে, গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মহিলা ফিরেও তাকাবে না। তারান নাসা সুকারা, লোকেরা সব মাতাল হয়ে যাবে, সব পাগল পাগল হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সব মানুষ একে অপরকে বলবে, হায় বন্ধু, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, ঠাই কোথায়, আশ্রয় কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলেন, না যার কোথাও আশ্রয়। আল্লাহ কারো নিরাপত্তা তুলে নিলে আর কোথাও আশ্রয় মিলে না। আল্লাহ কোথাও কি, আমরা না মনে করি অমুকের দয়ায়, অমুকের কৃপায়, অমুক নেতার আশীর্বাদে টিকে আসি। না না, মালিক যখন তুলে নেয় রহম, আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয়, তখন গোটা বাংলাদেশ তার তত্ত্বাবধানে থাকে, সেও দুপুরের আগে বিকালের আগে বাইকে যায়। কথা বুঝেন? হ্যাঁ, আল্লাহ যখন নিরাপত্তা সরায় নেয়, তখন আর কেউ টিকে না, একক ব্যক্তিও টিকে না, সংঘবদ্ধ জালেম চক্র আর টিকে না। গতকালকে আরেক জালেম, আরেক স্বৈর শাসক, আরেক ফ্যাসিস্ট দীর্ঘ 54 বছর ধরে বাপ পুতে মিলে এই পৃথিবীতে অন্যায়ের রাজত্ব কায়েম রেখেছিল, লক্ষ লক্ষ মুসলমানকে ঘর হারা করেছিল, এতিম করেছিল, সিরিয়ার জমিন রক্তে ভাসায় দিছিল। যেই জালেম, সেই স্বৈর শাসক জালেম
24 বছরের জুলুমের অবসান করে গতকালকে ওই জালেম ভাইগা গেছে। ইমানদারের বিজয় হয়েছে, মুজাহিদিনদের বিজয় হয়েছে। মুসলমানের ছেলেরা মনে রাখো, সারা পৃথিবী জুড়ে উইকেট পড়তে আছে। হ্যাঁ, আগামী উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী, এই সামনের উইকেট, এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ, এই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে, হেরেই যাবে। এজন্য তোমাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। জুলুমবাজ কোনদিন একক হওয়ার, অন্যায়কারী পাপী নাফরমান খোদার কসম ভাইয়া, সংঘবদ্ধ শক্তিও টেকে না, একক শক্তিও টেকে না। ফেরাউনের পুরা সম্প্রদায় যেমন ডুবে গেছে, কারুন একাকী জুলুম করছে, অন্যায় করছে, তো সেও ডুবে গেছে। এটা বুঝতে হবে ভাইয়া, এটা বুঝতে হবে, এটা মনে রাখতে হবে। এই সিরিয়া অনেক বরকতের। আল্লাহ পাক এই জমিনে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন সিরিয়ার জমিন, সিরিয়াতে, শাম দেশে। শেষ জামানা ঈসা আলাইহিস সালাম নামবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সিরিয়াতে। অসংখ্য বরকতের জায়গা। সেই পবিত্র জায়গার মধ্যে আপনার 54 বছর তারা বাপপুত হাফিজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই দুই জালেম অন্যায় রাজত্ব কায়েম করে মজলুম মুসলমানের রক্তে জমিন ভাসাইছিল। এক মাসুম বাচ্চা, সিরিয়ার এক ছোট্ট বাচ্চা, যেদিন রক্তাক্ত হয়ে বোমার আঘাতে রক্তাক্ত হয়ে মরে গেছিল, শহীদ হত, ওই মাসুম বাচ্চা সেদিন করে সারা পৃথিবী দেখছে। এটা সিরিয়ার বাচ্চা, মেয়ে ছেলেটা, ছোট্ট বাচ্চাটা সেদিন মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল, আমি চলে যাচ্ছি, তবে আমি আল্লাহকে গিয়ে বলবো। ওই মাসুম বাচ্চা বলছিল, আমি আল্লাহকে গিয়ে বলবো। সে ঠিকই আল্লাহকে গিয়ে বলছে, আর আল্লাহ বলছে, মাসুম সন্তান, তোমার রক্তের শোধ আমি নেব, আমার একটু সময় দাও। ঠিকই আল্লাহ তাআলা 24 সাল উইকেট পড়ার সাল। হ্যাঁ, 2024 5ই আগস্টে এক উইকেট পড়ছে, এখন 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে, আরো উইকেট পড়বে। আগামীর সময় মুসলমানের ইনশাআল্লাহ, আগামীর সময় ইমানের সময়, ইসলামের সময় ইনশাআল্লাহ। তোমরা আগে বাইরো, ছেলেরা আগে নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। ওই নারী তোমারে ধোঁকা দিবে, মোবাইলের ওই ছবি তোমারে ধোঁকা দিবে, তুমি তার সঙ্গ করো না। আমার ভাই, আমার ছেলেরা নষ্ট হলো। এখন আমাদেরকে ইন্ডিয়া শাসাইতেছে, আমগরে পেঁয়াজ দিবে না, আলু দিবে না। আরে পেঁয়াজ তোর বাপের নাকি বেটা? ওই মোদির আব্বার পেঁয়াজ তোর বাপের পেঁয়াজ দি বেটা? হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বা উৎপাদন করে, তাহলে পেঁয়াজের ধমক দেয়, আমগরে আলুর ধমক দেয়, 110 কোটি মানুষের ধমক দেয়। আমরা তো স্পষ্ট বলি ইনশাআল্লাহ, পেঁয়াজ আলুর ধমক দিয়া লাভ নাই। পেঁয়াজ আলু সহ সমস্ত নিত্য পণ্য বেঈমান, তোদেরকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, তোর কে বেটা? ওদেরকে খাওয়ায় যিনি, তিনি কার আল্লাহ? ও তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা, আমার মালিক তোরে খাওয়ায়। আমার মালিকের রাজত্বে তুই আমারে ধমকাস বেটা? আমি তো সেই মালিকের গোলামি করি যে মালিক তোদেরকে খাওয়ায়। এজন্য মুসলমানের ছেলেরা মনে রাখো ভাইয়া, 110 কোটি বা 130 কোটি এগুলো কোনো সংখ্যা না, এগুলো কোনো সংখ্যা না। মুসলমানের একজন। মুসলমানের কয়জন? জোরসে বলো, কয়জন? আমাদের আগেও একজন, এখনো একজন, আগামী তো একজন।
তিনি আল্লাহ। তিনি কে? তিনি বড়। আল্লাহু আকবার। জোরসে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নওজোয়ান দাঁড়ায় বলো আল্লাহু আকবার। দাঁড়াও, দাঁড়াও যুবক, দাঁড়াও, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, স্লোগান দাও আল্লাহু আকবার। আপনারা বয়স করা, ওঠো ওঠো, বলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। ইনশাআল্লাহ এদেশে ইসকন থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরাও থাকতে পারবে না। এই মাতৃভূমিতে হিন্দু থাকুক, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না। এদেশ আমাদের, মুসলমানের, কালেমার, কোরআনের দেশ। এই যে প্রয়োজনে লক্ষ কোটি শহীদের রক্ত ঝরবে, কিন্তু 1 ইঞ্চি জমিন ভারতীয় ওই আধিপত্যবাদ পত্তলিকদের হাতে ছেড়ে দেওয়া হবে না। বলো যুবক ইনশাআল্লাহ, রাজি তো ইনশাআল্লাহ? বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হিম্মত হারাবার ওই সমস্ত সংখ্যা মঙ্কা কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কিচ্ছু 1 ইঞ্চি জমিন বাংলাদেশের কোন বেঈমানের কাছে ছেড়ে দেওয়া হবে না। প্রয়োজনে আমার শহীদ হবে, আমার সন্তান শহীদ হবে, কোনো অসুবিধা না। আমি বুঝাপড়া করে নিছি, বলছি বুঝাপড়া করে বলছি ইনশাআল্লাহ। রাত গভীরেও মালিকরে বলছি, মালিক প্রয়োজনে আমার জান চলে যাক, কিন্তু এদেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ, ইসলামের পতাকাই উড়বে। তোমরা ভাইয়া নষ্ট হইও না ভাই। সারা পৃথিবী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের জয় জয়কার। সারা পৃথিবী মুমিনের বিজয় দেখতেছে। হ্যাঁ, ইমানদারের বিজয় হবে, ফিলিস্তিনও বিজয় হবে, মসজিদে আকসাও বিজয় হবে, ইসরায়েলের ইহুদি বেঈমান হেরে যাবে, কোনো সন্দেহ। তোমরা সাহস হারায়। হ্যাঁ, বাবরি মসজিদ ফিরে আসবে ইনশাআল্লাহ। বেঈমান এখন আবার একবার বাবরি মসজিদকে শহীদ করছে, এখন আমার খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি যে আজমির শরীফ যেটাকে বলে, এত বড় বুজুর্গের কবর, যেখানে এত যুগ যুগ ধরে এখনকার হিন্দু ওই ইন্ডিয়ার বেঈমান ওরা বলতেছে এটা বলে তাদের মন্দিরের যায়। 2 দিন পর পর মানে গায়ে পয়রা বাজানো, পায়ে ফাঁড়া দিয়া কাজ্জা, ইচ্ছা করে, ইচ্ছা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। আমার নওজোয়ান সাথীরা, আমি বহুত বড় আশাবাদী ভাই। আমার ছেলেরা, তোমরা ফিরলে ইনশাআল্লাহ, তোমরা সেজদা দিলে, তোমরা আল্লাহরে ডাকলে, গোটা পৃথিবীতে বাতিলের মসনদ, বেঈমানের মসনদ নড়বে, কাইপা উঠবে। বাতিল ভয় পাবে, বেঈমান ভয় পাবে। এই সিরিয়ার এই মহাযুদ্ধের নায়ক যেই একজন নওজোয়ান জুলানি, এই এক বেচারাকে খুঁজতে গিয়ে 100 কোটি মার্কিন ডলার তার মাথার দাম ঘোষণা করছে, কিন্তু সুপার পাওয়ার দেশ পর্যন্ত হাইরা গেছে, তারে খুঁজে পায়। আল্লাহ তাআলা ঠিকই ইমানদার মুজাহিদিনদের বিজয় দান করছে। আফগান বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনও বিজয় হবে, বাংলাদেশও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। এজন্য আমরা যদি আমাদের আল্লাহকে ভুলে যাই, আমাদের বরবাদ। আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কোরআন, আমাদের ইসলাম, এটাই শ্রেষ্ঠ। এর মধ্যেই আমাদের শান্তি, এর মধ্যেই আমাদের নিরাপত্তা, এর মধ্যেই নিরাপত্তা। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত ছেলেদেরকে ইসলামের জন্য কবুল করেন। তোমরা আগামী দিনে ইমাম মাহদির পক্ষে লড়বা ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাআল্লাহ। আমি আমার 6-7 বছরের বাচ্চারাও বলছি, বলো হিম্মত করো বাপ, প্রয়োজনে বাপ শহীদ হবো নয় সন্তান শহীদ হবো, কিন্তু ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ।
চলো। আল্লাহ তাআলা বলেন এই সব কিছু ধ্বংস হবে, শেষ হবে, কিয়ামত হবে। তো আবার আল্লাহ তাআলা আমাদের সবার জন্য আবার ইসরাফিলকে জীবিত করে দ্বিতীয়বার আল্লাহ আবার বললেন, ইসরাফিল আবার ফু দাও। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে সূরাটা পড়ছি কোরআন শরীফের 99 নম্বর সূরা 30 নম্বর পারা জিলজাল, এইটার এবার তরজমা বলি, আমার কথা শেষ। তো প্রথম যখন ইসরাফিল ফু দিবে বললাম সব ভাঙ্গা চুইরা শেষ, মাটির নিচে চলে যাবে। দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহ বলবেন আবার ফু দাও। আবার ফু দিলে ইসরাফিল জমিনে আবার ভূমিকম্প শুরু হবে। এবার জমিনের তলদেশে ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত কিছু মাটির নিচে সব মাটির উপরে উঠে আসবে। যত কিছু বুঝেন নাই, মানে শুধু মানুষ না, যত কিছু, যত মাটি ছাড়া যত কিছু একে সব উপরে আসবে। হীরা মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ সব। হ্যাঁ, এটাই হাদিস। সব মাটির উপরে উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন দ্বিতীয় ফুৎকারে যখন জমিনে ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সব কিছু উপরে উঠাই দিবে। উপরে উঠাই দিলে আশ্চর্যের কথা হলো, নবীজি বলছে টাকা পয়সা, অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য এগুলো কথা বলবে। বিশ্বাস করেন, এগুলো কথা বলবে। কি কথা বলবে? সমস্ত নাফরমান পাপীদেরকে, এই অবৈধ সম্পদ উপার্জনকারীদেরকে ডাক দিবে। হাদিসে আছে, নবীজি বলছে এই টাকা পয়সা, অর্থ সম্পদ মাটির উপরে স্তূপ, স্বর্ণরৌপ্য হাসরের মাঠ, তো এরা ডাকবে। স্বর্ণই ডাক দিবে আর কি, রৌপ্যের খনি ডাক দিবে, এই না সারেক, চোর তুই কই, এদিকে এদিকে, এই ডাকাত এদিকে, সুদখোর, হারামখোর, কিস্তিখোর এদিকে, তোর বহুত টাকা দরকার ছিল, এখন নে, যা লাগবে এখন, হারামখোর এখন নে। হ্যাঁ হ্যাঁ, হাদিস এটা, আমি জলজ্জন্ত হাদিস, তাফসীর ইবনে কাসির আছে, এভাবে ডাক দিবে। আল্লাহ রাসূল বলছে স্বর্ণরৌপ্য টাকা পয়সা ডাক দিবে, আইনা কাতিউ রিহমিন, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এদিকে, এই বেঈমান এদিকে, আপন চাচার সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, ফুফুর সম্পদ, স্ত্রীর সম্পদ বঞ্চিত করছিলি এই দুনিয়ার জন্য, এখন নে, কি পরিমাণ দরকার। এই কোরআন শরীফ আছে, ওয়াকাল আল ইনসানু মা লাহা, লোকেরা তখন বলবে যে হায়, এটি এরম করে কা, বুঝেন না? একজন কি বা এটা গীতা, এটি দিয়ে কথা কয়, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা দিয়ে কথা কয়, কি ডাকাডাকি করে, তার মানে কেউ তো আর কিছুই নিবে না। নিবে তুই আর টেহা দিয়া কিনবে, সোরে এখন আর টাকা দিয়ে করবে কি? তো আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায়, এটা কি হলো, এমন করতেছে কেন? আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবে বান্দা আসল খেলাটা তো এখন দেখবে। এতক্ষণ তো দেখছো টাকা পয়সা, অর্থ সম্পদ কথা বলছে, এখন তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির সমস্ত খবর আমি আল্লাহর সাথে কথা বলবো। আমি আপনাদের কারো মনে আসেনি কোন হুজুরের বয়ানে, যেই কোনো হুজুর, আপনারা অনেক সময় অনেক ওলামায়ে কেরাম বলে যে ভাই মনোযোগ দিয়ে বসেন, সবাই বসেন, এই মাটি একদিন হাসরের ময়দানে সাক্ষী দিবে, কয় না এরকম ওয়াজে? এই যে কোরআন শরীফের আয়াত, এই মাটি একদিন সাক্ষী দিবে যে মাওলা, আমি মাটির উপরে রাত গভীরে আপনার এই বান্দা আপনার কালাম, আপনার কোরআন, আপনার বন্ধু হাদিস শুনেছে, এক ফোঁটা চোখের পানি ফেলছে, আপনারে ভয় করছিল, জাহান্নামকে ভয় করছিল। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে জমিন সব বলে দিবে। রাত গভীরের তাহাজ্জুদের সেজদার কথাও বলবে, রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখার কথাও যুবক, মদের আড্ডা, জুয়ার আড্ডার কথাও বলবে। যে বোন অন্যায় ভাবে
ভিন পুরুষের সাথে সম্পর্ক রাখছে, তার হারাম সম্পর্কের কথাও জমিন বলে দিল। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ নিজেই বলতেছে। কেন বলবে? কারণ আমি আল্লাহ আদেশ করেছি বলে বলবে। জমিন কেন কথা বলবে? কে আদেশ করছে বলে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। এরপর আল্লাহ বলেন ফেরেশতারা সব তো শুনবে।